আসে, কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায়, যেটাতে নেস্ট আর জেরোম অনেক খুশি ছিল যে যাক কোনো কাজের একটা জিনিস হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথরিন থাকে, যে কিনা কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন যেহেতু নেস্টের কাছে এত টাকা নেই যে সে ওয়্যার টেকনোলজি ঘরে নিয়ে আসে, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে। এখন হসপিটাল থেকে বের হয়ে নেস্টারের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবে দুর্বল। তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয়, কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব, কিন্তু তার মন অনেক বড় ছিল। এখন নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে তখন তার কাছে ফ্ল্যাম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে নেস্ট জানতো ফ্ল্যাম একটা বদমাশ ছেলে, সে রোবট ফিরিয়ে দেওয়ার সময় অনেক নাটক করবে। তাই নেস্ট রোবট দিতে সাফ মানা করে দেয়। সাথে এখানে বলে দিই ফ্ল্যামের সাথে নেস্টের মেয়ে ম্যারির চক্কর চলছে। নেস্ট অনেকবার ম্যারিকে বোঝায় যে সে যেন ফ্ল্যাম থেকে দূরে থাকে, সে ভালো ছেলে না। কিন্তু ম্যারি জীবনে কোনো ছেঁকা না খাওয়ার কারণে সে নেস্টের কথায় রাজি হয় না, বরং সে ফ্ল্যামের কারণে তার পিতাকে ঘৃণা করে। এখন মা বাবার কথা না শোনার কারণে ম্যারির সাথে খারাপ কিছু ঘটতে চলেছে কিনা তা আমরা সামনে জানতে পারবো। এর পরের দিন নেস্ট আরেকটি জায়গায় গর্ত খুঁড়ছিল যেন সে সেখান থেকে পানি পায়, কিন্তু বড় মেশিনের পাইপলাইনের কারণে আশেপাশের সব এলাকা শুকিয়ে রয়েছে। তাই নেস্ট এখানেও নিরাশ হয়। নেস্ট গর্ত খোঁড়ার সময় সে জেরোমের সাথে কথা বলছিল। সে বলে, আমি যখন শহরে গিয়েছিলাম তখন সেখানে আমি একটা মেয়েকে দেখেছিলাম, যার চুল তো ছোট কিন্তু দেখতে খুব সুন্দর। এখন তুমি বড় হয়ে গিয়েছো, তুমি বলে তার সাথে তোমার ফিক্স করিয়ে দিই। না জানি এমন অবস্থায় আমরা আর কতদিন বেঁচে থাকতে পারবো, তাই আমাদের কাছে যত সময় আছে সেগুলোকে আমাদের ভালোভাবে কাটানো উচিত। আর এইভাবে নেস্ট আর তার ছেলে কথাবার্তি বলে ভালো সময় কাটায়। এরপর নেস্ট যখনই ঘরে আসে তখন ম্যারি বলে, আমার টাকা চাই বাবা, আমি ফ্ল্যামের সাথে যাচ্ছি, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। নেস্ট বলে, দম বন্ধ হয়ে যাচ্ছে মানে? আমি ছোটকাল থেকে তোমাকে লালন পালন করেছি, তোমাকে সব দেওয়ার চেষ্টা করেছি, তবুও তুমি এমন কথা বলছো? কিন্তু ম্যারি তো উপর থেকে জবাব দেয়। সে বলে, আমার এখানে বাস করছি না, বরং সার্ভাইভ করতে আসে। কিন্তু শেষ পর্যন্ত নেস্ট সেই রোবটটা পেয়ে যায়, যেটাতে নেস্ট আর জেরোম অনেক খুশি ছিল যে যাক কোনো কাজের একটা জিনিস হাতে এসেছে। এরপর তারা হসপিটালে আসে, যেখানে ক্যাথরিন থাকে, যে কিনা কিছু সময় আগে একটা দুর্ঘটনার শিকার হয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। তাই হসপিটালে ওয়্যারের সাহায্যে ক্যাথরিনকে রাখা হয়েছে। ওয়্যার মানে যেগুলো ক্যাথরিনকে হাঁটতে সাহায্য করে। এখন যেহেতু নেস্টের কাছে এত টাকা নেই যে সে ওয়্যার টেকনোলজি ঘরে নিয়ে আসে, তাই সে এবং তার পরিবারের সবাই ক্যাথরিনকে হসপিটালে দেখতে আসে। এখন হসপিটাল থেকে বের হয়ে নেস্টারের সাথে দেখা হয় রবি নামের এক ছেলের, যে নেস্টের ভালো বন্ধু ছিল। রবির থাকার কোনো ঘর ছিল না, সাথে সে মানসিকভাবে দুর্বল। তাই নেস্ট তার কাছে যেটুকু পানি ছিল সে রবি আর তার পরিবারকে সেগুলো দিয়ে দেয়, কারণ যদিও তার কাছে পানির অনেক অভাব, কিন্তু তার মন অনেক বড় ছিল। এখন নেস্ট সেখান থেকে যখনই ঘরে ফিরে আসে তখন তার কাছে ফ্ল্যাম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্ব